নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি এই মুহূর্তে চন্দননগরে রয়েছি। চন্দননগরে চলছে জগদ্ধাত্রী পুজো। চলুন চন্দননগরের সেরা সেরা 5টি জগদ্ধাত্রী পুজো আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। মানকুণ্ডু স্টেশন থেকে রানীমার মণ্ডপ পর্যন্ত হেঁটে গেলে যে 5টি সেরা পুজো পড়ে, সেই সেরা পুজোগুলির মধ্যে অন্যতম রয়েছে রানীমা। এছাড়া রয়েছে বালক সংঘের পুজো, রয়েছে মানকুণ্ডু সর্বজনীন দুর্গাপুজো, যেটি মানকুণ্ডু স্টেশনের একদম সামনেই রয়েছে। আমরা সবাই ক্লাবের পুজো, রয়েছে নতুন পাড়া ক্লাবের পুজো। প্রত্যেক বছর হাজার হাজার মানুষ জগদ্ধাত্রী পুজোর সময় চন্দননগরের লাইট, প্যান্ডেল এবং মাতৃ প্রতিমা দর্শন করার জন্য আসেন। আপনারা বাড়িতে বসে চন্দননগরের সেরা 5টি যে জগদ্ধাত্রী পুজো রয়েছে সেগুলো দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেলে। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। দেখতে পাচ্ছি রাস্তার উপরেতে এরকমভাবে গ্যাস বেলুন সাজিয়ে বিক্রি করা হচ্ছে। রাস্তার দুপাশেতে রয়েছে প্রচুর খাবার দোকান এবং অন্যান্য জিনিসপত্রের দোকান। এই 4 দিন জগদ্ধাত্রী পুজো উপলক্ষে হাজার হাজার মানুষ আসেন চন্দননগরের এই পুজোগুলো দেখতে। আমরা রানীমার যে পুজো মণ্ডপটি রয়েছে, রানীমার পুজো মণ্ডপের একদম সামনের অংশতে পৌঁছে গেছি। চন্দননগরের সেরা সেরা পুজোগুলির মধ্যে তেমাথার রানীমার এই পুজোটি অন্যতম। তেমাথার এই রানীমার যে মূর্তিটি রয়েছে সেটি সব থেকে বৃহৎ এবং সব থেকে উঁচু মূর্তি রয়েছে। 30 ফুট হাইটের প্রতিমা রয়েছে। এই প্রতিমার মুখটি দেখতে গেলে আপনাকে মাথা উঁচু করেই দেখতে হবে। এটি এই রানীমার একটি ঐতিহ্য। দেখতে পাচ্ছি একটি স্থায়ী মণ্ডপ রয়েছে, সেই মণ্ডপের মধ্যেই প্রত্যেক বছর রানীমার এই মূর্তিটি বানানো হয়। হাজার হাজার মানুষ এখানেতে ভিড় করেন। এখনই দেখতে পাচ্ছি শুধু মানুষের ঢল রয়েছে রানীমার এই পুজোটি দেখার জন্য। আমি মাতৃ প্রতিমা থেকে একটু দূরেই রয়েছি, যাব মাতৃ প্রতিমার একদম সামনে এবং দেখাবো সম্পূর্ণ মাতৃ প্রতিমাটি। আশা করি আপনাদের এই মাতৃ প্রতিমার অপরূপ রূপটি দেখে ভালো লাগবে। জগদ্ধাত্রী পুজোগুলোর মধ্যে সেরা সেরা মাতৃ প্রতিমা রয়েছে এটি। মাঝের অংশেতে একখানা বড়সড় ঝাড়বাতি লাগানো হয়েছে এবং সাইডের যে বিভিন্ন দেওয়াল রয়েছে, দেওয়ালগুলোতে বিভিন্ন বিপ্লবীদের নাম রয়েছে এবং যারা আমাদের ভারতবর্ষকে স্বাধীন করার জন্য আত্মবলিদান করেছেন। দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক মানুষ এসেছেন রানীমার এই পুজোটি দেখতে। আপনারা সরাসরি দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলে। আমি প্রায় সামনের অংশে পৌঁছে গেছি, আর একটু অপেক্ষা, তারপর একদম সামনের অংশে পৌঁছে যাব। চলছে মহাসপ্তমীর পুজো। অষ্টমী, নবমী, দশমী ভিড় আরও অনেক বেশি হয় এবং বিসর্জনের সময় ভিড় এতটাই বেশি হয় যে পা দেওয়ার মতো জায়গা থাকে না। আমরা রানীমার মূর্তিটি জুম করে দেখছি, অপরূপ রূপে সজ্জিত। মায়ের মুখে একটি স্নিগ্ধ হাসি। কৃপাময়ী মা, সবাইকে ভালো রাখো, সবার মঙ্গল করো, সবার মনস্কামনা পূর্ণ করো, এই কামনাই জানি তোমার কাছেই। আমরা তেমাথার যে রানীমার মূর্তিটি রয়েছে সেই রানীমার মূর্তিটি দেখছি। আর একবার আপনাদেরকে জুম করে দেখাতে চেষ্টা করছি রানীমার এই বৃহৎ আকার মূর্তিটি। মায়ের মুখে রয়েছে স্নিগ্ধ হাসি, অপরূপ রূপে সজ্জিত মা। এক হাতে রয়েছে মায়ের আশীর্বাদ, অন্য হাতে রয়েছে তীর, এক হাতে রয়েছে চাঁদমালা। অপরূপ রূপে সাজানো হয়েছে রানীমাকে। উপর থেকে নিচ পর্যন্ত বেশ সুন্দর লাগছে। সিংহের উপরে রানীমা অবস্থান করেছেন। নিচে ঘট পুজো হয়েছে, সেই জন্য ঘটের পুজোর ফুল এবং পুজোর অন্যান্য যে সামগ্রীগুলো রয়েছে সেই সামগ্রীগুলো নামানো রয়েছে। পুজোটি দেখে আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। কে কোথা থেকে দেখছেন সেটিও অবশ্যই কমেন্ট করে জানান। রানীমার এই মূর্তিটি আপনাদেরকে একটু জুম করে উপর থেকে নিচ এবং নিচ থেকে উপর দেখাতে চেষ্টা করছি। তেমাথার রানীমা, সবার রানীমা, আমাদের রানীমা। জয় রানীমা, জয় রানীমা। কৃপাময়ী মা, কৃপা করো। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এবছরে স্নেহময়ী কৃপাময়ী রানীমার এই মাতৃমূর্তিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান।
এখানেতে মণ্ডপসজ্জাতে তেমন কিছু থাকে না, একটি দালানের মতো রয়েছে যাতে অনেকগুলো পিলার রয়েছে, চারদিক থেকে খোলা থাকে এবং যাতে করে হাজার হাজার মানুষ সহজেই রানীমার এই মাতৃ প্রতিমাটি দর্শন করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি সবার চোখে মুখে হাসি রয়েছে, সবাই খুব খুশি রানীমার এই অপরূপ রূপ দেখতে পেয়ে। হাজার হাজার মানুষ আসেন তেমাথার এই রানীমার পুজোটি দেখতে। এটি মানকুণ্ডু স্টেশন থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটারের মতো ডিস্টেন্স হবে। মানকুণ্ডু স্টেশন থেকে স্টেশন রোড ধরে সোজা এলে পাওয়া যায় এই তেমাথা, যেখান থেকে বাঁ দিকে এবং ডান দিকে রয়েছে এবং সামনের অংশেও রয়েছে অনেকগুলো পুজো। চাইলে এখানেতেই 10-12খানা পুজো দেখতে পাওয়া যায়। তার মধ্যে সবার সেরা এবং অন্যতম পুজো রয়েছে এই রানীমার পুজো। আশা করি আপনাদের রানীমার পুজোটি ভালো লাগলো। চলুন 2 নম্বরের যে পুজোটি রয়েছে সেই পুজোটি আমরা দেখি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা রানীমার পুজোটি দেখে এখন আমরা পৌঁছে গেছি বালক সংঘের পুজোতে। এটি মানকুণ্ডু স্টেশন এবং রানীমার যে পুজোটি রয়েছে তার মাঝামাঝি অংশতে পড়ে, অনেকটা রানীমার কাছের দিকেই পড়ে। এখানেতে এবছরের যে থিম রয়েছে সেই থিমটির নাম রয়েছে টেরাকোটা থিম। মহাডাঙ্গার জগদ্ধাত্রী পুজোর যে টেরাকোটার কাজ রয়েছে সেই টেরাকোটার কাজটি দেখতে দেখতে আস্তে আস্তে ভিতরে যাচ্ছি। এখানেতে দেখতে পাচ্ছি অনেকগুলো মাটির ঘোড়া রয়েছে এবং সমস্ত ঘোড়ার মুখ এবং ঘোড়া শেপ বানানো হয়েছে, যেগুলো আস্তে আস্তে এগিয়ে চলেছে। এটা ঘোড়ার বডি পার্ট রয়েছে। বডি পার্টের মধ্যে অনেকে দেখতে পাচ্ছি এরকম ভাবে মিউজিক্যাল যে ইনস্ট্রুমেন্ট গুলো থাকে সেই ইনস্ট্রুমেন্ট গুলো নিয়ে বাজাচ্ছে। এটা মণ্ডপের বাম দিকের অংশ রয়েছে এবং ডান দিকের অংশ রয়েছে একই রকম ভাবে। মণ্ডপের বাম দিকের অংশ এবং ডান দিকের অংশ একইভাবে সাজানো হয়েছে। এগুলো সমস্ত টেরাকোটার কাজ রয়েছে। দেখতে পাচ্ছি অনেকগুলো পুতুল রয়েছে, পুতুলের হাতে রয়েছে একখানা করে পদ্ম ফুল। এভাবে অনেক পিলারের মতো করে সাজানো হয়েছে। নিচে রয়েছে একখানা করে ঘোড়া পুতুল। এখানে দেখতে পাচ্ছি 3খানা করে পুতুল রয়েছে। দুপাশে 2টা ছোট পুতুল রয়েছে, মাঝের অংশতে একটা বড় পুতুল রয়েছে। উপরেতে অনেকগুলো কুলো রয়েছে, কুলোর মধ্যে স্বস্তিক আঁকা রয়েছে। এপাশেতে একখানা দেখতে পাচ্ছি বড় পুতুল রয়েছে, এপাশেতে অনেকগুলো ছোট পুতুল রয়েছে। মণ্ডপের সজ্জাটি খুবই সুন্দর, দারুণ লাগছে। আপনাদের মণ্ডপ সজ্জাটি দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। গণিত ভক্ত এভাবে লাইন দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছেন মণ্ডপের যে মূল প্রবেশদ্বার রয়েছে সেই প্রবেশদ্বারের থ্রু দিয়ে প্রবেশ করার জন্য। এটা প্রবেশদ্বারের যে এন্ট্রি সেই এন্ট্রি রয়েছে, সবার পায়ের আওয়াজ হচ্ছে। আস্তে আস্তে সবাই এগিয়ে চলেছেন। আমরাও মণ্ডপের যে মূল এন্ট্রিটি রয়েছে মূল এন্ট্রির দিকে যাচ্ছি। এটি ঘোড়ার পিছনের অংশ রয়েছে, ডান দিকের মতো বাম দিকে তো একই রকমের ডিজাইন রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি বাম দিকের অংশে যে ডিজাইনটি আছে সেটা। আর আমরা মণ্ডপের একদম সামনের অংশতে রয়েছি, যেখান থেকে মণ্ডপের মেল এন্ট্রি রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি অনেকে ছবি তোলার জন্য ব্যস্ত রয়েছেন। আর মণ্ডপের সজ্জাটি সত্যিই সুন্দর হয়েছে। লাল এবং সাদার উপরে, লাল সাদা এবং কালোর উপরে সাজানো হয়েছে। এবং ভিতরের অংশতে চলুন গিয়ে মাতৃ প্রতিমাটি দেখাই এবং কেমন লাগছে অবশ্যই জানাবেন। এখানেতে সম্পূর্ণরূপে লাল রঙের ইয়ে দিয়ে সাজানো হয়েছে। এখানেতে বেশ কিছু সোলার কাজ রয়েছে। মণ্ডপের ভিতরের অংশতেও একই রকমের ডিজাইন রয়েছে। মাঝের অংশতে একটা বেশ সুন্দর লাইটের কাজ রয়েছে। দেখতে পাচ্ছি কাপড়ের সাথে টেরাকোটার কাজ রয়েছে। টেরাকোটার কাজের ভিতরে এভাবে লাইট জ্বালিয়ে একটা সুন্দর ডিজাইন করা হয়েছে। উপরের অংশতে এরকম লাল লাল কাপড় দিয়ে তার সাথে বেশ কিছু সাল গোল মতো যে শাখা বলার মতো ডিজাইন রয়েছে সেগুলো রয়েছে। বাইরের অংশতে যেমন পুতুল ছিল এখানে তো সেরকম ভাবে পুতুল রয়েছে। পুতুলের বডি পার্টেতে দেখতে পাচ্ছি স্বস্তিক চিহ্ন রয়েছে, রয়েছে বিভিন্ন রকমের মাটির ডিজাইন বা নকশা। প্রত্যেকেই দেখতে পাচ্ছি একটি একটি বাদ্যযন্ত্র যেগুলো থাকে সেই বাদ্যযন্ত্রগুলো নিয়ে এভাবেই সাজিয়ে তুলেছেন। এখানেতে মূল যে মাতৃ প্রতিমাটি সে মাতৃ প্রতিমাটি রয়েছে অপরূপ রূপে সজ্জিত। দারুণ লাগছে, দারুণ দারুণ, খুব সুন্দর রয়েছে মাতৃ প্রতিমা। হ্যালো স্যার, এখানে যে মণ্ডপের যে মাঝের অংশ রয়েছে, মাঝের অংশ এটা রয়েছে মণ্ডপের যে মূল আলোকসজ্জা সেটা এটা রয়েছে। আমরা এতক্ষণ মহাডাঙ্গা বালক সংঘের টেরাকোটার গাড়িটি দেখলাম। এরপর মানকুণ্ডু সার্বজনীন পুজোটি দেখবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মণ্ডপে আস্তে আস্তে ঢুকছি। দেখতে পাচ্ছি এই ধরনের সুন্দর সুন্দর পিলারের ব্যবস্থা রয়েছে, আলো দিয়ে সাজানো হয়েছে। বাইরের দিকে থেকে কাভার রয়েছে, একটি সুন্দর করে স্ট্রাকচার তৈরি করা হয়েছে। উপরের সিলিংটিও এরকম ভাবে রয়েছে। পিলার গুলো অনেকটা এই ধরনের
আলোর কাজটি দেখতে বেশ সুন্দর ভালো লাগছে। এখানে তো দেখছি মন্দিরের দেওয়ালেতে অনেক দেব দেবীর মূর্তি রয়েছে। এখানে তো অনেক দেব দেবীর মূর্তি রয়েছে। মণ্ডপের তো যেমন রাজ পিলার রয়েছে, সেই রাজ পিলার গুলো এখানে রয়েছে। আমি এরা পিলার গুলোর একটু সামনের থেকে দেখাতে চেষ্টা করছি। ভিতরেতে নেট রয়েছে, আর এখানেতে অনেকগুলো মাটির পাত্র রয়েছে, সেগুলো দিয়ে এভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে। এখানেতে এভাবে প্রদীপ দিয়ে রয়েছে। একটি সুন্দর আলোকসজ্জা রয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। অনেকগুলো ইট দিয়ে বানানো হয়েছে উপরে স্ট্রাকচারটি, যাতে দুর্গা দুর্গা বলে লেখা রয়েছে। এই পাশে তো একটি পিলার রয়েছে, দেখতে বেশ ভালোই লাগছে। ওখানে একটি কালার দেওয়া হয়েছে। এখানে যে আজকে দিয়েছি, এখানে আলো 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 দিয়ে এই পাশের আলোটা বেশ ভালো লাগছে, লাইটের রিফ্লেকশন আছে। চলুন মণ্ডপের ভিতরে যাওয়া যাক। এখানেতে মণ্ডপ খুলে গেছে, আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। প্রচুর সংখ্যক মানুষ এখানেতে যাচ্ছেন। অনেকগুলো রোটেবল পিলার রয়েছে, যার মধ্যে অনেকগুলো প্রদীপ লাগানো রয়েছে। দেখা যাক ভিতরেতে গিয়ে সম্পূর্ণ মণ্ডপটি দেখতে সুন্দর হয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি পুরো মণ্ডপটিতে উপরে ধরনের বেশ সুন্দর মুভিং সিস্টেম করা হয়েছে। আর সামনে মা জগদ্ধাত্রীকে দেখতে পাচ্ছি। উপরেতে এ ধরনের অনেকগুলো সেটিং সিস্টেম রয়েছে, যেগুলো ঘুরছে। আর দুপাশের মণ্ডপের পিলার গুলো এভাবে ঘুরতে থাকছে, দেখতে দারুণই লাগছে। রোটেটিং করছে, অনেক বেশ লম্বা চড়া রয়েছে। এর পাশে তো এটা বেশ সুন্দর ভালোভাবে সাজিয়েছে। উপরের অংশটা এই ধরনের লাইট রয়েছে, দারুণ লাগছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মণ্ডপের ভিতরে রয়েছে, মণ্ডপের ভিতরে আলোকসজ্জাটি দারুণ লাগছে। দেখতে পাচ্ছি চারদিকে এভাবে পিলার গুলো মুভিং হচ্ছে, যেটা কলকাতার গুটিয়ালিতে হয়েছিল, সেটাই এবছর এখানেতে হয়েছে। পূজা মণ্ডপটি দেখে আমার খুবই ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন। চলুন আপনাদেরকে মাতৃ প্রতিমাটা দেখাই। মাতৃ প্রতিমাটাও অপরূপ সুন্দর রয়েছে। মাতৃ প্রতিমাটা দেখে তারপর আস্তে আস্তে আমরা বেরিয়ে যাব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। হাজার হাজার মানুষ এভাবে ঠেলে আসছেন মণ্ডপের ভিতরে পুজোটিকে দেখার জন্য। দারুণ ভাবে সাজিয়েছে ভিতরের অংশতে। প্রচুর সংখ্যক মানুষ আছেন, যেদিকে তাকানো যায় সেদিকে মানুষ রয়েছে। আর উপরের অংশের ডিজাইন গুলো খুব সুন্দর রয়েছে। কলকাতার মুদিয়ালিতে যে পুজোটি হয়েছিল, সেই পুজোটি এখানে হয়েছে, যেটি খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে আমার। আপনাদের দেখে কেমন লাগলো অবশ্যই জানান। অনেকগুলো ইটের ডিজাইন আছে, অনেকগুলো মাটির ডিজাইন আছে, উপরেতে বেশ সুন্দর একটি ফুলের ডিজাইন রয়েছে। আমরা মানকুণ্ড সার্বজনীন যে জগদ্ধাত্রী পুজোটি রয়েছে, তার মাতৃ প্রতিমাটি দেখছি। অপরূপ রূপে সজ্জিত মা জগদ্ধাত্রী, কৃপাময়ী মা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা এতক্ষণ মানকুণ্ড সার্বজনীন যে মণ্ডপটি রয়েছে এবং মাতৃ প্রতিমাটি রয়েছে সেটি দেখলাম, যেটি এবছর মুদিয়ালিতে দুর্গাপূজার সময় মণ্ডপ হয়েছিল, সেই মণ্ডপটি এখানে হয়েছে। মণ্ডপ এবং মাতৃ প্রতিমাটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরপর আমরা চলে যাব আমরা সবাই ক্লাবের যে পুজোটি রয়েছে সেই পুজোটি দেখতে, যেটি 4 নম্বর পুজো রয়েছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখন আমরা পৌঁছে গেছি আমরা সবাই ক্লাবের পুজোতে। এটি মানকুণ্ড স্টেশন থেকে বেশি দূরে নয়। মানকুণ্ড স্টেশন থেকে এলে প্রথমেতে মানকুণ্ড সার্বজনীন পুজো পড়ে, তারপরেই পড়ে এই পুজোটি ছোটোর মধ্যে হলেও বেশ সুন্দর একটি মণ্ডপ রয়েছে। এখানে আলোকসজ্জাও খুব সুন্দর। আলোকসজ্জাটি রাস্তার মধ্যে রয়েছে। আমরা মণ্ডপের একদম সামনের অংশতে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ যারা মণ্ডপটি দেখে নিয়েছেন, তারা সব আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছেন। একটি ছোট জায়গার মধ্যেই ওপেন জায়গা রয়েছে, যেখানেতে এই ধরনের সুন্দর আলোকসজ্জা করা হয়েছে। ছোটোর মধ্যেই সুন্দর হওয়ার জন্য এই পুজোটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এটি মণ্ডপের মাঝের অংশ রয়েছে, মাঝের অংশতে কাপড় এবং আলো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। চন্দননগরের আলোকসজ্জা সত্যিই খুবই ভালো।
যেখানে দেশ বিদেশের নাম রয়েছে চন্দননগরের আলোকসজ্জা, সেই চন্দননগরের আলোকসজ্জা দেখছি আমরা। এখানেতে এভাবে অনেকগুলো আর্ট রয়েছে এবং কাপড় দিয়ে এবং আলো দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপের মাঝের এই অংশটি। মণ্ডপের এই মাঝের অংশটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান। যে কোথার থেকে এই পুজোর ভিডিওটি দেখছেন জানাতে ভুলবেন না। আমরা মাতৃ প্রতিমার একদম সামনের অংশতে পৌঁছে গেছি। মাতৃ প্রতিমার উপরের অংশের মণ্ডপটিও খুব সাধারণ রাখা হয়েছে, উলো এবং কাপড় দিয়ে বানানো হয়েছে। রয়েছে স্বস্তিক চিহ্ন। মাতৃ প্রতিমাটি পিঙ্ক কালারের একটি চালচিত্র রয়েছে, সেই চালচিত্রের মধ্যে মাতৃ প্রতিমাটি রাখা রয়েছে। পিছনেতে ব্লু কালারের কাপড় লাগানো রয়েছে। হাজার হাজার মানুষ আসেন এই মাতৃ প্রতিমাটি দর্শন করার জন্য। আমার খুব ভালো লেগেছে। আপনারা মাতৃ প্রতিমাটি দর্শন করুন এবং জানান আপনাদের কেমন লাগলো। দেখতে পাচ্ছি মহাসপ্তমীর পুজোটি সম্পন্ন হয়েছে এবং মাতৃ প্রতিমা অপরূপ রূপে সজ্জিত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা চন্দননগরে বিভিন্ন পুজো দেখছি। এখন আমরা দেখছি আমরা সবাইয়ের পুজো। এরপর যে পুজোটি দিতে যাব সে পুজোর নাম রয়েছে নতুন পাড়ার পুজো। এটি আমরা সবাই পুজোর একদম সামনের পুজো রয়েছে। চলুন নতুন পাড়ার যে পুজোটি রয়েছে সেই পুজোটি দেখে নেওয়া যাক। পুজোগুলি দেখে আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না। আপনাদের একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ফুল বানানো হয়েছে দেখতে পাচ্ছি। 3-4টে পদ্ম ফুল রয়েছে যেগুলো সমস্ত বাঁশের বানানো। এখানেতে মনের মানুষ রয়েছে। 125 নম্বর পুজো রয়েছে, নতুন পাড়ার পুজো। চন্দননগর কেন্দ্রীয় যে পুজো কমিটি রয়েছে, চন্দননগর কেন্দ্রীয় পুজো কমিটির পক্ষ থেকে প্রত্যেক পুজো কমিটিকে একটি নম্বর দেওয়া হয়। তারাই টোটাল পুজোটি পরিচালনা করেন যতগুলো পুজো হয় চন্দননগরে, এবং তাদের বিচারকরা দেখে শুনে তারপর প্রাইজ বিতরণও করেন। দেখতে পাচ্ছি এই পুজোটিও বেশ কয়েকটি প্রাইজ পেয়েছে। এখানেতে যে থিম রয়েছে সে থিমের নাম রয়েছে মনের মানুষ। বাউল গান এবং বাউল গানের ব্যবহৃত যে যন্ত্রপাতি থাকে বা বাদ্যযন্ত্র থাকে সেই সমস্ত জিনিসগুলো নিয়েই এই মণ্ডপটিকে সাজানো হয়েছে। একটি বাউলের প্রতি আবেগ এবং ভালোবাসা প্রকাশ পেয়েছে এই মণ্ডপেতে। বাঁশ এবং কাপড় দিয়ে সম্পূর্ণ মণ্ডপটিকে সাজানো হয়েছে এবং ব্যবহার করা হয়েছে বিভিন্ন বাদ্যযন্ত্র। মণ্ডপসজ্জা খুবই ভালো এবং মাতৃ প্রতিমাটি আরও ভালো। মণ্ডপের ডান দিক এবং বাম দিকের অংশেতে একই সুন্দর ডিজাইন করা হয়েছে। দেখতে পাচ্ছি এরকম লোহা স্ট্রাকচার দিয়ে সমস্ত রকম যে বাদ্যযন্ত্রগুলো রয়েছে সে বাদ্যযন্ত্রগুলো বানানো হয়েছে। অপরূপ রূপে সজ্জিত মাতৃ প্রতিমা। আমরা মণ্ডপের ভিতরের যে অংশটি রয়েছে ভিতরের অংশতে প্রবেশ করছি এবং দেখাতে চেষ্টা করছি মাতৃ প্রতিমাটি। ডান দিকের অংশ দিয়ে ভিতরেতে যেতে হবে। এখানেতে পিছনের অংশতে এভাবে একটি সুন্দর ডিজাইন করা হয়েছে যেখানেতে দেখতে পাচ্ছি বিভিন্ন বাদ্যযন্ত্রকে রাখা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক মণ্ডপ এবং মাতৃ প্রতিমা। ये
আমরা দেখছি চন্দননগরের সেরা সেরা 5টি জগদ্ধাত্রী পুজো, তার মধ্যে এটি রয়েছে নতুন পাড়ার পুজো। মাতৃপ্রতিমাটি অপরূপ রূপে সজ্জিত। এখানে মাতৃপ্রতিমার কাছেই মায়ের ভোগ রান্না করা হচ্ছে। দেখতে পাচ্ছি সুন্দর রূপে সাজানো হয়েছে সম্পূর্ণ মাতৃপ্রতিমাটি। স্থানীয় মানুষজনের ভক্তি, আবেগ এবং ভালোবাসার একটি প্রকাশ এই মাতৃপ্রতিমা। এখানে চলছে মহাসপ্তমীর পুজো, রয়েছে মায়ের প্রসাদ এবং মায়ের মণ্ডপেতেই তৈরি করা হচ্ছে মায়ের প্রসাদ। দেখতে পাচ্ছি দুজন মাকে মায়ের প্রসাদ বানাতে এখানেতে ঘট পুজো চলছে। এটি দেখতে পেয়ে খুবই আনন্দিত হলাম। পুজোটি সরাসরি দেখলাম, আমরা প্রসাদও গ্রহণ করেছিলাম। মণ্ডপ এবং মাতৃপ্রতিমা দেখে আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। কে কোথা থেকে দেখছেন সেটিও জানান। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখানেতে পুজোর যে নির্ঘণ্ট রয়েছে জগদ্ধাত্রী পুজো, সেটি আপনাদের কাছে তুলে ধরেছি। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।